সরি ভাই। এই কি করবেন? আরে দেখি নাই, সরি। এটা কি করলেন? ওই যে সামনে পানি আসছে ওটা। আমি না বুঝে না শুনে করেছি, আর আপনি কি করলেন? আমি তো জেনে বুঝে মারলাম। কি হয়েছে এখন? কি করবেন? বাইরে থেকে আসুন। ভাই আমি বলি, আমি যাচ্ছিলাম এখান থেকে। আমি বলবো, আপনি কি করবেন? আমি বলি। আমি বলবো। শুনুন, আরে রাখেন। এই আপু দেরি হচ্ছে, যান গাড়ি উঠেন। দেখি ভাই একটু পাশ সরান তো। আসছি আপনার ঠিকানায়, ওই সামনে কেল্লার মোড়। ঠিক আছে, থ্যাংক ইউ। এতদূর যে নামিয়ে দিয়ে গেছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই শুনেন না, দেখেন তো এই যে কেল্লার মোড়টা কি সোজা যেয়ে বামে? কোন খেলার মোড়? আজিমপুর কেল্লার মোড়। আপনি তো ভোর ঠিকানা আছেন, এটা তো উত্তর আজিমপুর। এখানটা তো মেলা, তো যাইতে 4-5 ঘন্টা লাগবে। যদি কোনোদিন আমি সামনে পাইছি একদম মুসরায় মাইরা ফেলবো। এই যে খালুজি, কিরে মা, তুই চলে আসছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যাটা তো তুমি আমাকে বলবাই না। তোমার এই যে এলাকাবাসীর মানুষজন যে কি বদমাইশ, একটা বদমাইশ লোকের সাথে আমার পরিচয় হয়েছে। সে আমাকে একটা ভুল ঠিকানায় নামিয়ে দিল, নামিয়ে দেশে চলে গেল। কেমন আছে বলো? আর আছে, মা কেমন আছে রে? ভালো আছে। তুমি খাওয়া দাওয়া কি করছো বলো তো? মুখটা শুকিয়ে গেছে পুরো। তোমার রান্নার দায়িত্ব আজকে থেকে আমার। বলো তুমি কি কি খেতে চাও, আমি সব তোমাকে রান্না করে খাওয়াবো। রাজাই আল্লাহ এই ফাইলটা সেন্ড কর, খুব তাড়া আছে। আজমল ভাই, কি ফাইল নিয়ে আসছেন আপনি? কি করে নিয়ে আসেন? এনো কি এটা? তোমার খাবার টিফিন বক্সে ভরে দিয়েছি। আজকে থেকে বাইরে খাওয়া বন্ধ। হ্যাঁ ভাই, লাঞ্চ কি করছেন? আমার ভাগ্নি গ্রাম থেকে আসছে, নিজের হাতে রান্না করছে। আপনার পছন্দের খাবার, খুব মজা। একটু শেয়ার করেন। চমৎকার। খালুজি চলে এসছো? আরে তুই এত মজা করে রান্না করিস না। তুই যে টিফিনে খাবার পাঠিয়েছিস সেটা তো আমার বস খেয়ে খুব সন্তুষ্ট। আর বলে দিতে হবে না। কালকে থেকে 2টা টিফিন বক্স রেডি করে দেবো, তো হয়ে যাবে। আমি এটা রেখে আসছি, তুমি ফ্রেশ হয়ে নাও, খাও। আচ্ছা। কিরে, দুইটা পার্টি? তুমি না বললে খালুজি তোমার বস, এটা তোমার, এটা তোমার বসের। বাহ, তোর তো দেখি অনেক বুদ্ধি। ঠিক আছে, যাই। খালুজি কিছু বলবি? তোর বস কি বয়স্ক? না না, বাচ্চা ছেলে, মাত্র কয়েকদিন আগে জয়েন করলো। পজিশনে বড় তো, তাই রেসপেক্ট করে বস। আর কিছু বলবি? না। ঠিক আছে। এত সুন্দর করে সিরকুটের যে ধন্যবাদ জানাতে পারি, সে ঘুষ খায় কি করে? আর কিরা যেন উপদেশমূলক কথা লিখছে স্যার, যে এত সুন্দর করে যে চিরকুটে ধন্যবাদ জানাতে পারে, সে নিশ্চয়ই খুব সুন্দর মনের একজন মানুষ। সে ঘুষ খাই কিভাবে? আজম সাহেব, এদিকে আছে। আমার ডাকছে, আমি ঘুষ খাই। জি, আপনি ওঠেন, আমি উঠি। তাহলে তো বাসা পাওয়া দরকার নাই। বাসা পাওয়া দরকার আছে আপনার? আপনি জানেন তো। আমি জানি। আপনি নিয়ে এখন থেকে প্রতিদিন এক খাবার নিয়ে আসবেন আমার জন্য। জি, প্রতিদিন নিয়ে আসবেন। তা না হলে ফাইন একটাও সাইন হবে না। যান মিয়া। আর ঘুষ খাবেন না, মনে থাকে জানো। সে যে বলছি ঘুষ খায়, কেউ অনুযায়ী তো। আপনার হাতে জাদু আছে, ধন্যবাদ আপনাকে। আপনি যখন বলছেন আর ঘুষ খাবো না, কথা দিলাম। আমি চেয়েছি আপনি সাইন করতেছেন, দেন না। আমি আমার ঘুষ খাই না। আপনি ঘুষ খান না, চিনে তো সামনে রে। চিন না, পরে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ভাই, এটা একটা বড় ফাইল, কাশিমপুরের। এই যে আপনার। রাখেন, ভিতরে রাখেন। আমি এখন আর ঘুষ খাই না। জি, আজকে থেকে ঘুষ খাওয়া বন্ধ। সবাইকে বলে দেন এই অফিসে কোনো ঘুষ চলবে না যতদিন পর্যন্ত আমি আছি, কারণ আমি এখন ঘুষ খাই না। মিষ্টি কিনে নিয়ে আসেন। এই নিউজটা সবার মুখে মিষ্টি দিয়ে বলবেন। শুনেন, আগে যখন ঘুষ খেতাম তখন তো বাসা আলোচনা করতেন, এখন তো আর ঘুষ খাই না। এটাও আলোচনা করেন। যান। তবে যে মানুষটার হাতের রান্না এত মধুর, সেই মানুষটার সাথে দেখা করতে ইচ্ছে করছে। দেখা হতে পারে আমাদের? দেখা করতে চাইলেই তো দেখা করা যায়, কিন্তু
চিরকুটে ভাব বিনিময়ের ব্যাপারটা তো বন্ধ হয়ে যাবে। এটা সুন্দর তো। যান্ত্রিক এই পৃথিবীতে এখনো যে দুটো মানুষ চিরকুটে কথা বলছে, এর মতো সুন্দর আর কিছু হতে পারে না। যে মানুষটার সাথে কথা বলছি তার মুখটা দেখতে ইচ্ছে হচ্ছে। চাইলে কিন্তু আপনার একটা ছবি দিতে পারেন। ছবিও দিছে, চিঠি দিছে, হাতে ছবিও দিছে, দিয়েছে জন্মের মতো আজকে চিঠি আর ছবি। দিব স্যার চিরকুট আসা বন্ধ হয়ে গেল কেন? উনি কি আমাকে ভুল বুঝলো? ওনাকে আমি ছবি পাঠালাম, কিন্তু ফেরত কোনো উত্তর আসলো না কেন? উনি কি আমার জয় খালামণি তোর সেবা কিচ্ছু করছে না এমনি। তোমার কিছু লাগবে? পারে না, আমার কিচ্ছু লাগে। আর আমি যদি তোকে বেশি দিন আটকে রাখি না, তোর মা কিন্তু খুব বকবে। যাই তোর খালুকে বলে তোর যাওয়ার ব্যবস্থা করি, ঠিক আছে? আমি আপনাকে ছবি পাঠিয়েছিলাম, ফেরত কোনো উত্তর এলো না। যাই হোক, আমি বাড়িতে চলে যাব, যাওয়ার আগে চিরকুটের মানুষটার মনের আশা পূরণ করে যেতে চাই। আমি খুব ভালো লাগছে, আমার মনে খুশি লাগছে। আমার আমাকে আজমপুর বলে আজিমপুরে নামাচ্ছে 4 ঘন্টা আমি হেঁটে 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 বাসে গেছি। আজকে আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে। অভদ্র আপনি একটা, অসভ্য অসভ্য, আপনি অসভ্য। একটা স্পেশাল ডেতে আসছি, আমি আমার স্পেশাল ডেটাতে তোর চেহারা দেখে এটা নষ্ট করতে চাই। যাই এখান থেকে। আমার তো ঘোরা আছে দাদা 3টা, গাছ কাটতে আসছে, আমি স্কুল কাজে আসছি, পূর্ণি হচ্ছে স্পেশাল, তোকে দেখিয়ে দাও। আমার তো নিয়ে আসছে পিয়াতো। আজিমপুরের কাছে যে মেট্রো রেল স্টেশনটা আছে ওটার নিচে আসবে, সাদা শার্ট পরে আসবেন। আর আমি সাদা শাড়ি নীল পাড়, যেন অনেক দূর থেকে হলেও আমি আপনাকে চিনতে পারি। শাহিন, তুমি সরি।